স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে স্তম্ভ হচ্ছে ডাক্তার, নার্স আর হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। তো এই তিনটার সমন্বয়ে একটা রুগীর সেবাদান করা হয়। এর মধ্যে ডাক্তার সেবা দেয়, টেকনোলজিস্টরা মূলত হচ্ছে রোগ নির্ণয়ের কাজটা করে, যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে এই কাজটা টেকনোলজিস্ট করে থাকে। এবং এই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেই একজন রোগী চিকিৎসা পায়। সেই দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য খাতের এই তিনটা স্তম্ভের একটা স্তম্ভ যদি দুর্বল হয়, সেক্ষেত্রে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার দুর্বলতা তৈরি হয়। সেই প্রেক্ষিতে বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টরা চরম বৈষম্যের শিকার। তারা দীর্ঘদিন ধরে দশম গ্রেডের দাবি দিয়ে রাজপথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ডিপ্লোমাধারী সকল পেশা দশম গ্রেডে রয়েছে, শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া। এই মেডিকেল টেকনোলজিস্টদের এই যে অবমূল্যায়ন করা হচ্ছে, এর দ্বারা মূলত রুগীদের সেবার পর্যাপ্ত সেবা পাচ্ছে না। এই পর্যাপ্ত সেবা না পাওয়ার কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুর্বলতা রয়ে গেছে। আর এই দুর্বলতার কারণেই মানুষ দেশের বাইরে চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য। এই দশম গ্রেডটা টেকনোলজির জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য যে তারা তাদের ক্যারিয়ার যে একটা গাইডলাইন রয়েছে, এই গাইডলাইনটা না থাকার কারণে তাদের কাজে এবং স্বাস্থ্য খাতে এই একটা বৈষম্য তৈরি হওয়ার কারণে স্বাভাবিকভাবে চিকিৎসা ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে। এই হ্যাম্পারের কারণে আজকে দেশের সকল সাধারণ জনগণ যারা চিকিৎসা নিতে আসছে সরকারি বেসরকারি হসপিটালগুলোতে, তাদের পর্যাপ্ত সঠিক রোগ নির্ণয়টা ভালোভাবে হচ্ছে না। তারই অংশ হিসাবে আজকে মেডিকেল টেকনোলজিস্ট সকল গ্রুপ আমরা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছি যে আমরা চাই গভর্নমেন্ট আমাদের এই দশম গ্রেডের যৌক্তিক দাবিটা দ্রুত বাস্তবায়ন করুক, এবং এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আরও কঠিন কর্মসূচির দিকে ধাবিত হব। এবং এটা বাংলাদেশের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ, মানুষের চিকিৎসার জন্য, দেশের চিকিৎসা খাতের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তার প্রেক্ষিতে আমাদের এই যৌক্তিক দাবি, যেটা আমাদের অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি, না হলে আমরা দুর্বার আন্দোলন, আরও কঠোর আন্দোলনে যাব ইনশাল্লাহ।